আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি নিশ্চয়ই রব্বুল আলামিন তওবাকারীদের পছন্দ করি, যারা ক্ষমা চায় আমার কাছে, যারা আমার কাছে ক্ষমা চায়। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আমি পবিত্রদেরকে পছন্দ করি, ভালোবাসি। যারা পবিত্র তাদেরকে আমি ভালোবাসি। কথা শুনবেন, যারা পবিত্র আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। কারা? কথা বলেন, কারা? যারা কি পবিত্র। পবিত্র মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন। তারা নিজের শরীরের যত্ন নেয়, কোনো রকম নাপাকে শরীরে লাগলে সেটাকে ধৌত করে, তার যদি গোসল ফরজ হয়ে যায় গোসল করে, সবসময় উযু হালাতে থাকে, কোনো রকম নাপাকের সাথে তার কোনো সম্পর্ক থাকে না, তারাই পবিত্র। আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পাক পবিত্রদের পছন্দ করেন। আল্লাহ পাক কি করলেন? বললেন যে আমি পাক পবিত্র যারা তাদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? সোজা সরল কথা, আল্লাহর ভালোবাসা পেতে গেলে নিজেকে পবিত্র রাখতে হবে, পাক রাখতে হবে, সাফ রাখতে হবে, এছাড়া কিচ্ছু না। বাকি বিষয় তো আলাদা, এটা অন্যতম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন পবিত্রতা ঈমানের অঙ্গ। অবশ্যই পবিত্রতা ঈমানের অঙ্গ। আমাদের মধ্যে অনেক মুসলমান এমন আছে যে তাদেরকে যখনই ডাকা হয় কোনো ভালো কাজের জন্যে, ধরেন নামাজের জন্য ডাকলাম, একটাই কথা, প্রথমত কিছু হোক না হোক আমার শরীর পাক নেই, আমার জামা কাপড় পাক নেই। এটা কোনো মুসলমানের কথা হতে পারে? একটা মুসলমান তখন যাকে নামাজের জন্য ডাকা হয় সে বলে আমার শরীর পাক নেই বা আমার জামা কাপড় পাক নেই। এটা কি কোনো কথা হয়? মুসলমান মানে সে সবসময় আল্লাহকে খুশি করবে, আল্লাহর ভালোবাসা পাওয়ার চেষ্টা করবে। আমরা যদি এরকম হয়ে থাকে আমাদের মধ্যে কেউ, যে আমাদের যখন কোনো কাজের জন্য ডাকা হয় বা মসজিদের মধ্যে হঠাৎ করে ডাকা হয় বা নামাজের জন্য ডাকা হয়, আমরা তখন মুখ থেকে যেন এই শব্দ না বার করি যে আমার শরীর পাক নেই বা আমার পোশাক পাক নেই, আমার জামা কাপড় ঠিক নেই, এটা যেন আমাদের মুখ থেকে না বেরোয়। এটা কখনো মুসলমানের পরিচয় হতে পারে না। পাক পবিত্রতা এটা ইসলামের একটা ঈমানের অধ্যায় এবং সায়েন্টিফিকলি প্রমাণিত, যারা সব সময় পবিত্র থাকে তাদের রোগ বালা কিন্তু কম হয়, তাই কি না? আমরা তো সায়েন্স পড়েছি না, পড়িনি? তাদের রোগ বালা কম হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পবিত্রতা ঈমানের অঙ্গ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও জানিয়ে দিচ্ছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্রতা ছাড়া কোনো নামাজই কবুল হবে কি? কবুল হবে? হবে না।